মা আসলে হ্যাঁ বল। রিমঝিমকে হ্যাঁ বল বল। রিমঝিমকে দুটি রাহুল তো খুঁজে পেলাম না, একবারও সাড়া দিল না। আমার খুব ভয় করছে রাহুল, আমার খুব ভয় করছে, আমার খুব টেনশন হচ্ছে, আমার মুখটা শুকিয়ে যাচ্ছে। আমাদের মেয়েকে আমরা কি করে খুঁজে পাবো না? কি করে খুঁজে পাবো আমাদের মেয়েকে? কি করে খুঁজে পাবো? কোথায় ছিলে তুমি দুটি? হ্যাঁ কোথায় ছিলে? মা আমি বাইরে গেছিলাম, আমি আশেপাশে খুঁজে দিয়েছিলাম, রিমঝিম রিমঝিম করে কত ডাকলাম কিন্তু সাড়া দিল না মা, সাড়া দিল না। আমার মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে আমি বুঝতে পারছি না মা। আমি জানি আপনারা সবাই ভাবছেন আমার জন্য, আমার দোষেই হয়তো রিমঝিম হারিয়ে গেছে। আমি ওর যোগ্য মা হয়ে উঠতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন না, আমি চেষ্টা করেছিলাম, আমি সবসময় ওর দিকে নজর দিয়ে রেখেছিলাম, কিন্তু কখন এক মুহূর্তের মধ্যে আমার হাত ছাড়িয়ে কোথায় চলে গেল আমি জানি না মা। আমি এতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিলাম, আমার মনে হচ্ছিল কোনো একটা মিরাক্কেল ঘটবে, আমার মেয়ে রিমঝিম আমার কাছে ফিরে আসবে, সে আমাকে জড়িয়ে ধরে মিনি বলে ডাকবে, কিন্তু ফিরে এলো না মা, ফিরে এলো না আমার রিমঝিম আমার কাছে। কেন ভগবান, কেন তুমি এটা করলে আমার সাথে? কেন কেন করলে? আমাকে মাতৃত্বের সাথ দিও, সবটা কেড়ে নিলে, কেন আমার গোল খালি করে দিলে ভগবান? কেন করলে? কেন করলে মা? কেন করলো আমার সাথে? তাকিয়ে দেখ দেখ, দুটির সঙ্গে রিমঝিমের কোনো রক্তের সম্পর্ক নেই রাহুল। দেখ মেয়েটার জন্য কি কষ্ট পাচ্ছে, দেখ রাস্তায় রাস্তায় ও রিমঝিমকে খুঁজে বেড়াচ্ছে। রিমঝিম তো নিজের সন্তান, তো রক্ত রাহুল, এতটুকু মায়া মমতা নেই তোর? আমি চাইলে এক্ষুনি দুটির মুখ থেকে সত্যিটা বের করিয়ে রিমঝিমকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু আমিও চাই না ওই মেয়েটার জন্য সারাটা জীবন আমাকে ঋদ্ধির পায়ের তলায় থাকতে হোক। তাই সবটা জেনেও এই দোষরা চুপ করে হজম করতে হচ্ছে আমাকে। বিশ্বাস করবো ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং। কি ইন্টেন্সিটি দিয়ে অ্যাক্টিংটা করলে! সেম ইন্টেন্সিটি দিয়ে এবার ভগবানকে ডাকো, মন প্রাণ দিয়ে প্রার্থনা করো, কারণ খড়ি ঋদ্ধি একবার যদি রিমঝিমকে পেয়ে যায় তাহলে শুধু আমাকে না, তোমাকেও কোমরে দড়ি লাগিয়ে লকআপের খানি টানাবে, কেউ বাঁচাতে পারবে না। কি হলো আপনার? আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে। আপনি ঠিক নেই, বেশ বুঝতে পারছি আমি। শুনুন শুনুন, আপনি 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 বাড়িকে একটু রেস্ট নিন। এইভাবে কি করে না খেয়ে দিয়ে কিভাবে কি করে শরীর চলবে বলুন তো? আর পুলিশ তো আছে, পুলিশ তো ব্যবস্থা করবে, পুলিশকে তো বলা হয়েছে, কিছু না কিছু ব্যবস্থা হয়েছে। আর নাহলে আমি তো আছি, আমি এখানে থাকছি। আপনি দয়া করে বাড়ি যান। না আমি যাব না কোথাও, রিমঝিমকে খুঁজে না পেলে আমি কোথাও যাব না, ওকে নিয়ে আমি ফিরবো। আপনার কোনো কথা আমি শুনি, আপনাকে বাড়ি যেতেই হবে। চলুন, আমি যাব না ঋদ্ধিমান বাবু। গাড়িতে উঠুন। একটা অচেনা নম্বর। এটা ওই যারা কিডন্যাপ করেছিল র্যানসাম চাওয়ার জন্য ফোন করছে না তো? নাহলে তো পুলিশ আমাকে ফোন। দেখুন হ্যালো হ্যালো করিবাসী, রিমঝিম, এখানে দুষ্ট লোকরা আমাকে ধরে রেখেছে করিবাসী, খুব তাড়াতাড়ি এসো। তুই ঠিক আছিস রিমঝিম? তুই কোথায় আছিস? জানি না তো, একটা বন্ধ ঘরে আটকে রেখেছে। এখানে আরো আমার মতো অনেক বাচ্চা আছে জানো।
ওদেরও ধরে নিয়ে এসেছে লোকটা। আচ্ছা তুই আমাকে একটু বল তো, তোর আশেপাশে তুই কি দেখতে পাচ্ছিস, বল একটু আমাকে। পাশে না একটা রেল লাইন আছে, ট্রেন যাচ্ছে। হ্যাঁ, আর হ্যালো হ্যালো রিমঝিম, হ্যালো। কি বললো? ফোনটা কেটে গেল রিধিমান বাবু। আমি তো তবে তবে রিমঝিম আমাকে বললো যে ওকে যেখানে আটকে রেখেছে তার আশেপাশে নাকি একটা রেল লাইন আছে, আর ও একা নেই, ওর সাথে অনেকগুলো বাচ্চা আছে। অনেক হয়েছে তোর পাকামো, এবার তোর কি ব্যবস্থা করি দেখ এবার। কি হলো? বাচ্চারা কোথায় গেল? জানি না, আমার এখানেই তো ছিল। বাচ্চারা কোথায় গেল? আর কোথায় গেল বল না। মা, তুমি তো বলেছিলে আমি বিপদে পড়লে খুড়িমাসি আমাকে বাঁচাবে। তাহলে খুড়িমাসিকে পাঠিয়ে দাও না প্লিজ। প্লিজ মা, আমার কথা শোনো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটা ট্রেনের আওয়াজ। তার মানে রিমঝিম না আশেপাশেই কোথাও আছে। এক্স্যাক্টলি। শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি মেসিকে ফোন করুন, ঠিক আছে? আমি বরঞ্চ আশেপাশে কাউকে জিজ্ঞেস করি রিমঝিমকে দেখেছে কিনা, ঠিক আছে? আপনি ফোন করুন। ওকে। দাদা বলছি, এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন আশেপাশে? তো দেখিনি কোথাও। ঠিক আছে। গাড়ি রেডি কর, আমরা এক্ষুনি বেরোবো। দাদা বলছি, আশেপাশে অনাথ আশ্রম আছে বাচ্চাদের? না না, আমার ঠিক জানা নেই। আসলে আমাদের বাড়ির বাচ্চা মিসিং। এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন? ইয়েলো কালারের জামা পরেছে। কই না তো। কি বলতো? রামপুরি ছুরি। হ্যাঁ, বেশি কথা বললে না এফোর ওফোর করে। চুপচাপ বল, রিমঝিম কোথায়? আচ্ছা দাদা, এখানে ওই রেল লাইনের পাশে কোনো আশ্রম আছে কি বাচ্চাদের? অনাথ অনাথ আশ্রম? না, এখানে কোনো অনাথ আশ্রম নেই। আমরা তো সেরকম কিছু শুনি। চলো চলো। ঠিক আছে। দেখো কাম, এতক্ষণ আমাদের হার মাস জ্বালিয়ে এখন এখানে এসে প্রার্থনা করছে। মা, শিগগির খুড়িমাসিকে বাঁচাও, নাহলে দুষ্টু কাকু আমাকে অনেক দূরে নিয়ে যাবে। কিরে, ভগবানকে ডাকছিস? আয় আয়, তোর যাওয়ার সময় হয়ে গেছে তো। খুড়িমাসি, দুষ্টু কাকু, এবার তুমি ফিনিশ। আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। রিমঝিমকে তো এই বাড়িতে ফিরতেই হতো দিদি। রিমঝিম এই বাড়ির মেয়ে, তাই এই বাড়ির প্রত্যেকে, বিশেষ করে আমি, সারা জীবন রিমঝিমকে দু হাতে আগলে রাখবো, ওকে রক্ষা করবো।